আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালোই আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। রেডি, আমরা যাচ্ছি আজকে চিজ গার্ডেনে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। এই যে আমার তাহি বাবু, আমরা খাওয়া দাওয়া করে বার হবো। আমরা সেকেন্ড স্লটটা ধরবো, 2টা থেকে 5টাতে স্লটটা। যেহেতু ওয়াটার পার্কে নামবো, তো গোসল করার পর তাহিবাবুর জন্য একটু ড্রেস, আর এই যে আমার একটা ব্ল্যাক আউটফিট আমি নিয়ে নিয়েছি, আর সাথে একটা গামছা নিয়ে নিয়েছি। তাহির ঠান্ডা লেগে যায় বেশিক্ষণ পানির মধ্যে থাকলে, তো আর একটা এক্সট্রা জামা নিলাম। সাথে এই যে লাভসের কফি, এই ফেস ওয়াশটা আমরা নিয়ে নিচ্ছি, আর মিনি প্যাক শ্যাম্পু। তাহির ফিডার অবশ্যই সবসময় আমার সাথে থাকে, আর তাহির কিছু ডাইপার, এক্সট্রা প্যান্ট। এই তো এগুলো আমার প্যাকিং শেষ। আর টনি আপু বাচ্চাদেরটাও নিচ্ছে। একটা ম্যান্ডেটরি থিং, এটা ওয়াটার ব্যাগ। এটা নিয়ে গেলে খুবই উপকার হয়, এটাতে করে ফোন ভিতরে ঢুকায়। এটা ওয়াটারপ্রুফ, তো আমরা পানির নিচেরও ছবি টবি তুলতে পারবো, আর পানি পড়লে ফোনে কোনো প্রবলেম হবে না। সো এটা আমি নিয়ে নিয়েছি আমার সাথে। যেহেতু এখন সামার, তো রোদ অনেক বেশি, একটু ভালো মতো একটু মুখে সানস্ক্রিন মারতে হবে, আর হাতে ডলো 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 মুখে ডলো একটু হাত দাও মা। এই যে জোনাইরা চলে এসছে, জোনাইরাকে এখন সানস্ক্রিন মাখিয়ে দিব না। আমরা কোথায় যাই? তাই সোনা রেডি হয়ে গেছে, হাই দিয়ে দাও, হাই। আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম নিচে। ভাইয়া আর আব্বু ইজি বাইক ঠিক করতে গিয়েছিল। তারপর আমরা এই যে সানগ্লাস পরে সবাই একটু লুক দিচ্ছিলাম। তারপর আমরা সবাই নিচে চলে গেলাম। এই যে আমাদের ইজি বাইক ঠিক করা হয়ে গিয়েছে, আমরা এখন ইজি বাইকে উঠে গেলাম সবাই। সবাইকে বলে রাখি, বাইরে যাওয়ার আগে দোয়াটা করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আর যেহেতু হাইওয়ে দিয়ে যাওয়া লাগে, সো আমাদের একটু ভয় লাগে ইজি বাইকে যেতে, তো সবাই একটু দোয়া কালমা পড়ে নিলাম। আর এখানে তাহি অনেক সুন্দরভাবে সানগ্লাস পরে লুক দিচ্ছিল, জুবাই, সো আম্মু আর জন্নাপু একটু মজা করছিল ওদের নিয়ে। এই যে আমরা চলে এসেছি চিজ গার্ডেনে। হয়ে গেছে টিকিট কাউন্টারে। চিজ গার্ডেনে এন্ট্রি ফি পার পারসন 50 টাকা করে। গেট থেকে ঢুকে একটা সুন্দর পানির ফোয়ারা ছিল, তো আম্মু তাহিকে ওটা দেখাচ্ছিল। তাহি বাবুকে আম্মু ভাত খাওয়াতে খাওয়াতে এসছে। আমার মা কোথায়? বাঘ। ইয়েস ইয়েস, তাহি আমার দিকে তাকাও। বাঘ দেখে এক্সপ্রেশন দেখো, মুখ হয়ে গেছে। ও আমাকে ভিডিও করছে, আমি ওকে ভিডিও করছি। এটা সেই বিখ্যাত ব্রিজ। চিজ গার্ডেনে আগে ওয়াটার পার্ক ছিল না, এটা রিসেন্টলি করেছে। কিন্তু আমরা মেবি 10 বছর পরে আসলাম চিজ গার্ডেনে। 2টা স্লট, ফার্স্টটা এই যে 10টা থেকে 1টা, পরেরটা 2টা থেকে 5টা। আমরা সেকেন্ড স্লটে যাচ্ছি। এই যে আমরা এখন ঢুকবো। ওয়াটার পার্কের জন্য পার পারসন টিকিট 250 টাকা করে। অনেক ভিড়, অনেক লোক। ওয়াটার পার্কে ঢুকেই ফার্স্টে আমরা লকার নিয়ে নিলাম, সেখানে আমাদের ব্যাগগুলা রেখে আমরা পানিতে নেমে গেলাম। এই যে জোনাইরা ফার্স্টেই নেমে গেছিল, ও সাঁতার কাটা শুরু করে দিয়েছে। ভাইয়া, জোবাই, তাহি, আব্বু সবাই নেমে গিয়েছিল। পরে আমরাও নেমেছিলাম, আম্মু সবার পরে নেমেছিল।
সবাই অনেক বেশি এনজয় করতেছিল, তাহিও অনেক মজা পাচ্ছিল। ও যদিও পানি ভয় পাচ্ছিল, তারপরেও সে মজাও করছিল। এই যে আব্বুর সাথে হেঁটে বেড়াচ্ছে। কে টিউবের মধ্যে বসানোর সাথে সাথে ওর রিয়াকশন চেঞ্জ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন ও কেমন ভয় পাচ্ছে, মুখের এক্সপ্রেশন পুরাই চেঞ্জ। অনেক ভীতু আমার মতো। ম্যাক্সিমাম টাইম নানা ভাইয়েরকে একদম জড়ায় ধরেছিল। আর জুনাইরা অনেক বেশি এনজয় করছিল, কজ অনেক ভালো সাঁতার পারে। ফাইনালি আম্মুর এন্ট্রি হলো। আম্মু হচ্ছে একটু ছিপছিপে টাইপের। আম্মু সবসময় বলে এত লোক পানির মধ্যে সাঁতার কাটে, কেউ পি করে দিতে পারে, তো এই জন্য আম্মু সহজে নামতে চায় না। তারপরেও জোর করে তাকে নামানো হয়েছে। এটা হচ্ছে আর একটা পুল, এটাতে অনেক কম পানি ছিল, তারপরে সিঁড়ি সিঁড়ি করে পরে একটু পানি ছিল। তো এখানে তাহি বসতে পারছিল, বসে অনেক এনজয় করতেছিল নানা ভাইয়ের সাথে। এই যে অনেক হ্যাপি ছিল। আম্মু আর তন্যাপু অলরেডি সিঁড়িতে বসে পড়েছিল। আর এখানে অনেকগুলা স্লিপার ছিল। জুবাইর জুনাইরা ওরা স্লিপারে উঠেছিল, আর আব্বু তাহিকে নিয়ে সিঁড়িতে বসে এই যে পানি নিয়ে খেলা করছিল। তন্যাপু একটু সাঁতার কাটছিল, ও সাঁতার কাটা শিখে গেছে অল্প অল্প, তো ভালোই কাটছিল। আর এই যে তাহি মজা করতেছে, সে বল নিয়ে খেলা করছিল, আবার নিজে বসে বসে খেলা করছিল পানি নিয়ে। এক কথায় যে যার মতো এনজয় করছিলাম আমরা। আমি সিঁড়িতে বসে বসে পা দোলাচ্ছিলাম। আমার এইভাবে পা দোলাতে অনেক ভালো লাগে পানির মধ্যে। এই যে এখানে আব্বু সাঁতার কাটছে, আর এখানে আসলে অনেক কোম্পানি ছিল, তো আব্বু বলতেছিল না এত কোম্পানিতে সাঁতার কাটা যাবে না। এই যে আব্বু আবার ব্যাক করছে সাঁতার কেটে, কিন্তু আব্বুর পা বেঁধে যাচ্ছিল। জুবাই জুনাইরা স্লিপার থেকে নামছিল, আর ভাইয়া দাঁড়ায় ছিল ওদেরকে ধরার জন্য। আসলে জুনাইরাকে এখন আর ধরা লাগে না, ও পারে। আর জুবাইকে একটু ধরা লাগে, যেহেতু পানি আছে, পানির মধ্যে পড়ে ডুবে যেতে পারে, এজন্য। ভাই বোনকে দেখে তাহি বাবুরও ইচ্ছা হয়েছিল স্লিপারে ওঠার। সে হাত দিয়ে আব্বুকে দেখাচ্ছিল স্লিপারে উঠবে, তো আব্বু ওই জন্য ওকে নিয়ে একটু স্লিপারে উঠাচ্ছে। আর এই যে পড়েই যাচ্ছিল পানির মধ্যে, আব্বু আবার ধরে ফেলছে। তো ও অনেক এনজয় করতেছিল, অনেক হ্যাপি ছিল। একটা টাইম সে অনেক বেশি ভয়ও পাচ্ছিল। পানিতে নেমে বারবার আব্বুকে জড়ায় ধরছিল, আব্বুর কোলে একদম শক্ত করে পা তুলে কোলের উপরে উঠে বসেছিল। দুষ্টু বুড়ি একটা। এদিকে জুবাইর বুড়োর তো কোনো ভয় ডর কিছুই নাই, সে পানিকে মোটেও ভয় পায় না, সে পারে না, তারপরেও সাঁতার কাটা ট্রাই করছে। এই যে পানিতে হাত দাও মা, পানিতে হাত দাও।
তাহিকে উঠাই দিব, তাহি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। এই দিক দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম আর একটা সুইমিং পুলে। এটা হচ্ছে নতুন করেছে, এই সাইডটা নাকি ছিল না, তোলনাপুর আগে যখন গিয়েছিল তখন ছিল না। তো এই পুলটা অনেক সুন্দর আর এই পানিটা ছিল অনেক ঠান্ডা আর তুলনামূলকভাবে পানিটা অনেক ডিপ ছিল। তবে এই পুলটাতে ছিল অনেক বেশি ছেলেরা, তো আমার মোটেও ভালো লাগছিল না, আমি নামিনি এই পুলটাতে বেশি একটা। আর এই যে ভাইয়া নেমেছিল, আব্বু নেমেছিল জোনাইরাকে নিয়ে, আর জুবাই এখানে এনজয় করছে, টিউবের মধ্যে বসেছিল। আর আমি সবাইকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। এখানে সবাই ডান্স করতেছে উল্টাপাল্টা আর অনেক জোরে জোরে নাচানাচি করতেছিল, লাফ মারতেছিল পানির মধ্যে। এখানে আমি একটু ক্লিপ রেখেছি সবার ডান্সের, দেখেন সবাই কেমন ডান্স করছিল। আম্মু আর তাহি ফ্রেশ হয়ে চলে এসেছে। আম্মু আর পানিতে নামবে না, তাহিও আর নামবে না। এখানে একটা ট্রেন আছে বসে থাকার জন্য। আম্মুরা যে বসতেছে, তাহি আর আম্মু। এই আস্তে ফ্লোরটা যাও। দেখে তাহি ওঠো। অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, হ্যাঁ, আস্তে, রেইনবো আস্তে, কালার, yes, তো এবার dance করো। ও চলে গিয়েছিল ওখানে ডান্স করার জন্য। এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে আসলাম। সেখানে আবার এই যে কিছু পানির ফোয়ারা টাইপের ছিল, এগুলোর মধ্যে দিয়ে হাঁটতে অনেক মজা লাগতেছিল। আমি আর জুনাইরা দুজনে ভিডিও করছিলাম। বালতির নিচে দাঁড়ায় আছি, বালতি ভরে আমাদের মাথায় পড়বে পানি। তো ভিডিওটা আগে থেকে স্টার্ট করে রাখলাম, এখনই পড়ে যাবে, চলো। এখানে দাঁড়িয়ে থাকলে মাথায় বালতি ভরে পানি পড়ে, তো আমি আর জোনাইরা এত মজা পাচ্ছিলাম যে আমরা বারবার করে এখানে দাঁড়াচ্ছিলাম আর মজা নিচ্ছিলাম আসলে। দুবাই তো চলে এসেছে আমাদেরকে জয়েন করতে। এই যে আমাদের কন্যাকর ভাইয়া নায়ক নায়িকা স্টাইলে বসেছিল আর এদিকে আব্বু দুবাই তাহিকে দেখছিল, আর আমি একটু পোজ দিয়ে ছবি টবি তোলার চেষ্টা করছিলাম। আর জোনাইরা জুবাই পানিতে জাম করতেছিল, আমাকে আবার বলছিল ভিডিও করে দিতে। ব্যাঙের মুখ কেমন জুনাইদ? আর ব্যাঙের মতন কর। এই যে জুবাইদ দা ভদ্র বয়, সে যে আসলে কি করতেছিল সে নিজেও জানে না, পানির মধ্যে লাফালাফি করতেছিল। আর এই যে আম্মু তাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সুইম করা শেষ, সো আমরা উঠে চলে আসলাম আর আমরা একবারে ফ্রেশ হয়ে লকার ছেড়ে দিয়ে বের হয়ে গিয়েছিলাম। চলে যাই। আসলে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন, আর পুরো পার্কটা ঘোরার মতো এনার্জি লাগছিল না। তো আমি আর জোনারা যেতে যেতে পথে আমরা দোলনা পেয়ে গিয়েছিলাম, সো আমরা একটু দোল খেলাম, তোলনা আমাদের ভিডিও করে দিচ্ছিল। এরপর আমরা হেঁটে চলে গেলাম, কিছু হরিণ দেখলাম, ব্রিজের সামনে দাঁড়িয়ে কিছু ছবিও তুলেছিলাম। হরিণ। এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা একদম। আমরা বের হয়ে যাচ্ছি, সবার অনেক খিদা লাগছে। না, দাঁড়ায় আছে।
এখানে ইজি বাইক পাওয়া যায়, ইজি বাইক নিয়ে সব যেখানে সেখানে যাওয়া যায় রিজার্ভ করে। সো যাতায়াতের রাস্তাটা অনেক ভালো, কোনো প্রবলেম নেই, বের হয়েই ইজি বাইক পাওয়া যায়। আবার রওনা দিয়ে দিলাম বেলা থাকতে থাকতেই। ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম ফুড ক্রাশে। এটা হচ্ছে প্যারিস রোডে। এদের অনেক ছোট জায়গা, তো আমরা শেয়ার করে বসেছি। যে আম্মুর কোলে তাহি ঘুমাচ্ছে, জুনাইরা জুবাই। এই যে এটা হচ্ছে ওদের ফুড মেনু। আমরা এখান থেকে অর্ডার দিয়েছি চিকেন চাপ 2টা, আর হচ্ছে এই যে কড়াই পাস্তা একটা, আর হচ্ছে কড়াই বার্গার, যেটা জুবাইদের জন্য। এটা হচ্ছে লুচি আর আলুর তরকারি, সাথে চাটনি আর মিষ্টির একটা প্লেটার। আমাদের খাবার দিতে লেট হচ্ছিল, এজন্য আমরা পাশের দোকান থেকে এটা এনে খাওয়া শুরু করে দিয়েছিলাম। জিনিসটা আসলে অনেক টেস্টি ছিল। খেতে খেতে এই যে আমাদের খাবারগুলো চলে এসেছিল। অনেক সুন্দর ছিল, ট্রাই করে দেখি। মজা। বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি বাসায় চলে গিয়েছিলাম। সবাই অনেক টায়ার্ড ছিলাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.